আজকে রান্না করব চাল কুমড়ো ভাপা। চাল কুমড়ো, কচি চাল কুমড়ো কেটে নিয়েছি, মোটা মোটা করেই কেটেছি। এই যে মাঝখানে একটু কেটে নিয়েছি, এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। এই চাল কুমড়ো ভাপাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলার মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, সামান্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর রসুন, সব কিছু একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো অল্প করে লবণ, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে লবণ হলুদ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এই মশলাটা এখন আমি ওই চাল কুমড়োর পুরটা দিয়ে দেবো। এই যে চাল কুমড়োগুলো যে কেটে রেখেছি লবণ হলুদ দিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম মেখে, এর ভেতরে আমি ঢুকিয়ে দেবো। এই পুরগুলো সব পুড়ে নিয়েছি চাল কুমড়োর মধ্যে, এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে কড়াইটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, চাল কুমড়োগুলো এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে। এইভাবে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নেব। কিছুটা মশলা বেরিয়েও যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে যদি চাল কুমড়ো ভাপা না খেয়ে থাকেন তাহলে একবার বলবো খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটু নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব আমি। এইভাবে ভেজে নেব একটু, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হয়ে গেছে ভাজা, যে মশলাটুকু বেশি হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই যে জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, এই ভাজতে ভাজতেই চাল কুমড়োটা ভালো সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। হয়ে গেছে আমার চাল কুমড়ো ভাপা। একটা প্লেটের মধ্যে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কেমন লাগলো চাল কুমড়ো ভাপা রান্নাটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।